আমি এর আগেও একটা কথা বলছি যে এখন বর্তমানে কাবিন দুইটা হওয়া দরকার বিয়ের সময়। একটা কাবিন হতে হবে এমন, আপনার মেয়ে যদি আমার সাথে বিয়ের পরে অন্য কোনো ছেলের সাথে চলে যায় তো তার যে কাবিনের টাকা ছিল এটা সম্পূর্ণ মাফ এবং সে তার মতো যেতে পারে, কোনো আফসোস নাই। এখন ছেলেটাও তো এমনটা করতে পারে, সেও তো অন্য কারোর সাথে চলে যেতে পারে। তো এই ক্ষেত্রে কি করা দরকার? এই ক্ষেত্রে এটা করা দরকার যে ছেলেটাও যদি কোনো পরকীয়া করে তো তার কাবিনের টাকা ডাবল হওয়া দরকার এবং সে ডাবল টাকা দিয়েই অ্যানাদার কারো কাছে যেতে পারবে। যদি না দেয় তো অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তো আইন আছে, তাকে দেখে নেবে। তবে কাবিন আমার মতে এখন দুইটা হওয়া দরকার। একটা কাবিন দেখে না, এটা সম্পূর্ণ মেয়েদের সাইডটাই আপনারা দেখতেছেন এবং তারা ওই জিনিসটাকে ফায়দা উঠাইতেছে যে একটা ছেলে বিয়ে শাদী করছে, তার সাথে ঠিকমতো থাকেও নাই, 5 লাখ টাকা কাবিনও দিতে হতেছে এবং মেয়েটা অন্য কার কাছে চলে গেছে, সবকিছু শুধু সে একলাই মানতেছে। এটা কেমন কথা বলেন? আজকের ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন, আমি বলতেছি 1000টা মেয়ের সংসার বেঁচে যাবে এবং 1000 প্রবাসী বা 1000 ছেলের জীবন কতটা সুন্দর হবে আপনি কল্পনা করতে পারবেন না। তো প্লিজ গল্পটা শোনার পরে আপনারা ডিসাইড করবেন যে এটা শেয়ার করা যায় কিনা। অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ। আমার কাছে কিছুদিন আগে একটা মেয়ে মেসেজ করছে যে ভাই আমি বিয়ে শাদী করছি, এখন আমার যে এক্স ছিল আমাকে অনবরত প্রেশার দিচ্ছে যে আমি তার কাছে চলে যেতাম, সে আমাকে ভালোবাসে এবং সে আমাকে ছাড়া থাকতে পারতেছে না। কিন্তু বিয়ের আগে যখন আমি তারা বলছিলাম যে আমার বিয়ে শাদী হয়ে যাচ্ছে, তখন তার এই বিষয়টা নিয়ে মাথা ব্যথা ছিল না। সে বলতেছে যে সমস্যা না, এখন আমার পরিস্থিতি না, এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তোমার ফ্যামিলি যেখানে দিচ্ছে বিয়ে করে নাও। কিন্তু এখন সে আমাকে প্রেশার দিচ্ছে। ঠিক আছে, তো সেম পরিস্থিতিতে কি হয়, এরকম অনেক মেয়ের জীবন এটা হয়ে যায়। তো এই মেয়েটা আমার বলতে আসছে, তো অনেক মেয়ে কিন্তু এরকম বলে না, তারা কি করে ডিসিশন নিয়ে ফেলে যে ও তো আমার আগেও ভালোবাসছে, আমি ওরে ভালোবাসি, তো আমি চলে যাই, এমনটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। যেমন ধরেন আমি প্রথম বলি যে এটা কেন হয়, যখন আমরা কাউকে ভালোবাসি অনেক বেশি, ঠিক আছে, ভালোবাসার পরে যখন দেখতেছি যে ওই মেয়েটাকে আমরা ইগনোর করে অবহেলা করে অতটা গুরুত্ব তাকে দিই না, যখন শুনতেছি যে তার বিয়ে শাদী হয়ে যাচ্ছে তখনও আমাদের গুরুত্বটা থাকে না, আমরা বলি যে সমস্যা নেই, বিয়ে হয়ে যাক, এটা সেটা নিজের ভিতরে প্রেশারটা নিয়ে আসি না। কিন্তু যখন তার বিয়ে হয়ে যায় এবং সে অন্য কারো ঘরে চলে যায়, তখন এবার আমাদের মায়া মোহব্বত এতটা পরিমাণ বেড়ে যায় যে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য 1 মিনিট ছটফট করি। কিন্তু একটা সময় মেয়েটা আমাদের সাথে কথা বলার জন্য ছটফট করছে, তখন আমরা পাত্তা দিই না। ঠিক আছে, যেমন ধরেন এই যে ছেলেটা, আমি যার গল্প বলতেছি, সে বাইরের দেশে থাকে, তার ফ্যামিলিগতভাবে একটা মেয়ে তার জন্য ঠিক করে। ঠিক আছে, তো ঠিক করার পরে মেয়েটার সাথে তার ফ্যামিলি কথা বলে যে দেখো তোমার যদি কোনো ছেলের সাথে রিলেশনশিপ থাকে, কোনো সম্পর্ক থাকে, আমাদের বলে দাও, সমস্যা না, আমরা অন্য মেয়ে আমাদের ছেলের জন্য দেখে যাবো। ও 4 বছর পরে দেশে আসতেছে, আমাদের ছেলেকে কোনো রকম কষ্ট দিতে আমরা চাচ্ছি না। তো মেয়েটা বলতেছে যে তার কোনো রিলেশনশিপ নাই, অলরেডি ছেলের মা বাবাকে সে মা বলে রেখে দিছে। এরপরে ছেলেটার সাথেও সেম কথাবার্তা হয়েছে, ছেলেটাও জিজ্ঞেস করছে, কিন্তু মেয়েটার কোনো সম্পর্ক নাই। প্রায় 6 মাস পর্যন্ত তাদের ফোনের মধ্যে কথাবার্তা হয়েছিল, যদিও তাদের বিয়ে শাদী ঠিকঠাক হয়ে রয়েছে। দেন এরপরে মেয়েটা কিভাবে সাজবে, কি করবে, এগুলো নিয়ে তারা সারাক্ষণ প্ল্যান করতো। মেয়েটা পার্লারে সাজার ইচ্ছা আছে, সবকিছু বলতো ছেলেটার, এবং ছেলেটা তার চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করতো। দেন সে দেশে আসলো, 18 তারিখে তার বিয়ে হয়েছে। এরপরে মেয়েটাকে তার বাড়িতে উঠে আনছে, এটা যে এয়ারপোর্টে আসছে আনার জন্য, তাকে রিসিভ করার জন্য মেয়েটা তার মা বাবার সাথে গেছিল। কিন্তু অনেক সুন্দর মতো সবকিছু চললো, তাদের বিয়ে শাদী হলো। বিয়ের 10 দিন পরেই এই মেয়েটা উদাও, হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই, উদাও হয়ে গেছে। পরে ছেলেটা যখন তাকে খুঁজে পাচ্ছিল না, থানায় গেল। এখন থানার যে সিস্টেম, আপনি 24 ঘন্টা পরে মামলা করতে পারবেন, এর আগে পারবেন না। থানার লোকে বললো যে ঠিক আছে 24 ঘন্টার মধ্যে দেখবেন যে যদি আপনার কাছে আসে তো আসলো, আর না আসলে আমরা আমাদের কাছে আবার আসিয়ে দেন। 24 ঘন্টা এড়িয়ে গেলো, কিন্তু মেয়েটার কোনো খবর নাই। পরে মেয়ের পক্ষ ছেলের পক্ষ দুজন মিলে থানাতে গিয়ে মামলা করলো, এবং মামলা করার পরে যখন পুলিশ মামলাটা নিল এবং ইনভেস্টিগেশন করলো, পরে জানতে পারলো যে এই মেয়েটা একটা অন্য ছেলের সাথে চলে গেছে, যার সাথে তার 2.5 বছরের সম্পর্ক আছে। এবং এই ছেলেটাকে বিয়ে করার অল্প কিছুদিন আগে এই মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করছে। মানে তাদের বিয়ে হয়েছে 18 তারিখে, কিন্তু এই মেয়েটা অলরেডি 13 তারিখে সেই ছেলেটাকে বিয়ে করে রাখছে। মানে অপশন হিসাবে ইউজ করছে, যদিও তারা বিয়ে শাদী করে রাখছে। দেখতে যে ওই ছেলেটার দিক থেকে হয়তো কোনো রকম অবহেলা পাইতেছিল, এবং এই জন্য মেয়েটা এখানে বিয়ে শাদী করে নিল। ঠিক আছে, করে নেওয়ার পরে বা এখানে টাকা পয়সা পাবে, সবকিছু তো পাবে, এগুলো নিয়ে ওই ছেলেটার সাথে উদাও হয়ে যেতে পারবে, যে বুদ্ধিটা কিন্তু ছেলেটাই দিছিল। এখন এই ছেলেটা বলতেছে যে ভাই এত চেষ্টা করছে ওরা নিয়ে আসার জন্য, পুলিশ আনতে পারে না বা ওর পরিবার আনতে পারে, পরে তো অবশ্যই ডিভোর্স হয়ে গেছে ওখানে। আবার আমি 4 মাসের ছুটিতে গেছিলাম, 4 মাস তো দূরে থাক, আমি 2 মাসও ঠিক মতো থাকতে পারি না। আমি এই কষ্টটা নিতে পারতেছিলাম না, মানুষের টোন মারা কথাগুলো শুনে আমি আবার বিদেশ চলে আসছি। তো আমাদের ছেলেদের সাথে এই জিনিসটা করার মেয়েদের রিজনটা কি? আসলে ভাই আমি তোমার একটা কথা বলি, এই মেয়ের মাও ঠিক তাকে এভাবেই দুনিয়াতে নিয়ে আসছে। যদি ভালো ঘরের ভালো বংশের মেয়ে হতো তো তারা কখনো এমনটা করতো না, যেটা আমি মনে করি। মেয়েটার ফ্যামিলিকে বা মেয়েটার পরিবারকে বা মেয়েটার মাকে আমি কথাটা কেন বলতেছি, 100% যে ছেলেটার সাথে তার 2.5 বছর সম্পর্ক ছিল, তার পরিবার মধ্যে একবার হলো কিন্তু এই ছেলেটার কথা তার পরিবারকে বলছে, কিন্তু তার পরিবার তখন মানে নাই, উল্টা প্রেশার দিয়ে মেয়েটাকে একটা ছেলের হাতে উঠে দিছে। এখন সেই ছেলেটার জীবনকে মেয়েটা খোকলা করে দিয়ে চলে গেছে। আমি হাত জোর করে তোদেরকে বলতেছি, দেখ যখন তোর বিয়ে শাদী হয়ে যাবে তখন তোর পাস্ট লাইফ নিয়ে একবার জন্য চিন্তা করিস না, কারণ ওইখানে কোনোদিনও তুই সুখ পাবি না। যেটা হয়ে গেছে ওটাকে মেনে নিতে হবে। আর যদি তুই
চিন্তা করিস যে ঠিক আছে আর তুই ওর সাথে চলে গেলে তুই ভালো থাকবি, তো অন্য একটা ছেলেকে বিয়ে করার আগে এই কাজটা কর। এটা হাজারটা ছেলে আমার এই কথাটা বলে যে ভাই বিয়ে শাদী করলাম, বিদেশ আসলাম, দেন ও আরেকজনের সাথে চলে গেছে, ওর সাথে ওর আগে থেকে সম্পর্ক ছিল। যদি ওরকম কিছু তোদের থেকে থাকে, যে রিস্কটা তুই বিয়ের পরে অন্য জনের জীবনে যাওয়ার পরে নিবি, ওটা আগে নিয়ে নে, কোনো সমস্যা নেই। মাঝখানে একটা ছেলের জীবন নষ্ট হবে না। এখন কি হয়েছে, তোর ফ্যামিলিও বদনামি হলো, ওই ছেলেটার পরিবারটাও গেল, ছেলেটার জীবনটাও গেল। তুই এত জনের মনে কষ্ট দিয়ে তুই সুখে থাকতে পারবি? জীবনও না। কর্মফল নামে একটা কথা আছে, সেটা তোর জীবন 100% গ্যারান্টি দিলাম যে ফিরে আসবে আমি। আর যারা এরকমটা করতেছিস, চিন্তা করতেছিস যে আমার তো বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে ও আমার জন্য এতটা পাগল হয়ে গেছে, ও আমার অবশ্যই ভালোবাসে, জন্য এমনটা করতেছে, কিছু না, এমনটা কিছু না। যখন আমরা ছেলেরা থিঙ্কিং করি যে মানে আমি যারা এত ভালোবাসছি সে এখন অন্য কারো বুকের মধ্যে আছে, এটা আমরা মানতে পারি না, তখন আমাদের খারাপ লাগা কাজ করে এবং ওই ইমোশন আমরা তোদেরকে দেখা, আর ওটা দেখে তোরা গলে যাস। এই জন্য আমরা ওটা করি, ভালোবেসে ওটা করি না, জাস্ট খারাপ লাগা কাজ করে ওটা থেকে ওটা করি। ওই ইমোশনাল কয়েকটা কথায় তোরা গলে গেছিস এবং আমাদের কাছে চলে আসিস। আসার পরে কয়েকটা মাস যখন আমাদের সাথে থাকিস, আমাদের যে একটা চাওয়া থাকে ওইটা যখন পূরণ হয়ে যায়, তখন এবার ইগনোর, অবহেলা এগুলো শুরু থাকে। কারণ আমরা এটা জেনে যাই যে তোদের মতো মেয়েদের যাওয়ার কোনো জায়গা নেই, না পরিবার আছে, না অন্য কোনো ছেলে আছে, কারণ সমাজের মধ্যে তুই একটা কিরকম এটা সবাই জেনে গেছে। তো এই জন্য বলতেছি, সুখে থাকার জন্য না এত কিছু করিও না। তো মানুষের মনে কষ্ট দিয়ে কখনো সুখের দেখা পাবা না, ঠিক আছে? এটা প্রত্যেকটা মানুষের জন্য ছিল, প্রত্যেকটা পার্সনের জন্য ছিল। যদি তুমি কাউকে ভালোবাসো এবং তার সাথে তোমার চলে যাওয়ার ইচ্ছা থাকে, পরিবার মানতেছে না দেখতেছো, তো চলে যাও, সমস্যা নাই। অন্য কারো জীবনে যাওয়ার আগে তুমি ওর সাথে চলে যাও, ভালো হবে তোমার জন্য এবং ওই ছেলেটার জন্য। কিন্তু যদি তুমি চিন্তা করতেছো যে আমি ওখানে বিয়ে করব এবং এরপরে সুযোগ করে আমি ওর সাথে চলে যাবো টাকা পয়সা নিয়ে, তো আমি বলতেছি যেই কষ্ট তোর জীবনে আসবে না, তুই এটা ফেস করতে পারবি না, না নিজের পরিবারকে মুখ দেখাতে পারবি। আজকের গল্পে ছেলেটার নাম হলো মুন্না এবং মেয়েটার নাম হলো ইমা, আর তাদের বাড়ি চট্টগ্রামে। অবশ্যই আপনারা সবাই ছেলেটার জন্য দোয়া কর, আল্লাহ পাক যাতে তাকে এই কষ্টটা থেকে তাকে প্রশান্তি দান করে এবং সে যাতে তার আগামী দিনগুলো অনেক ভালোভাবে কাটাতে পারে। আর এই মেয়েটার জন্য যা বলা তো অবশ্যই আপনারা বলেই যাবেন।